বাউন্ডারি মারাটা এখনকার ক্রিকেটে কতখানি গুরুত্বপূর্ণ? আর পাছাড়া যদি 900-1000 করা যায় পাছাড়াই ভালো ভাই। এনসিএল টি20 বিপিএল এর পর ডিপিএল রান সংগ্রাহকের তালিকায় নাইম শেখের নামটা যেন সবার উপরে থাকায় নিয়ম। স্ট্রাইক রেট আর ডট বল নিয়ে যে নাইমের সমালোচনার শেষ ছিল না, নিজেকে বদলে ফেলে সেই নাইমই এখন সবার উদাহরণ। আগে তো স্ট্রাগল করছি, বেশ কিছু স্ট্রাগল করছি আউটসাইড অফ স্টাম্প। এই জায়গাটাতে আমি পার্টিকুলার অনেক কাজ করছি, নট অনলি কাভার, স্কোয়ার, মিড উইকেট, ফাইন লেগ, এইদিকে বেশ কিছু কাজ করা হয়েছে। আপনি স্ট্যান্সের কথা বলছিলেন, স্ট্যান্সটা আসলে কি ধরনের পরিবর্তন আপনি করেছেন? আগে হয়তো বলের থেকে বডি দূরে থাকতো, পাও দূরে থাকতো, তো চেষ্টা করতেছি এখন যত কাছে এনে এনে হিট করা যায়। ফুটওয়ার্ক নিয়ে অনেক আলোচনা হতো, ইনফ্যাক্ট অনেকে বলতো যে আপনার নাকি পা নাই, পা ছাড়া এত ভালো ক্রিকেট খেলা যায়? যদি পা ছাড়া খেলা যায় তাহলে আমি পা ছাড়াই খেলবো, কিন্তু সত্যি কথা বলতে যেটা মানুষ যেই টাইমটাতে বলতো ওই টাইমটা এখন আর নাই। আর পা ছাড়া যদি 900-1000 করা যায় পা ছাড়াই ভালো ভাই। আমরা যখন কাউকে কোনো স্বপ্নের কথা জিজ্ঞেস করি তারা সাধারণত রানের কথা বলেন। আপনি প্রথম যিনি কিনা বললেন যে 104-50টা ছক্কা, এটা কি এই কারণে যে অন্য ওপেনাররাও রান করেন বাংলাদেশের কনটেক্সটে, তাদের চেয়ে আলাদা থাকার জন্য? আমি জাস্ট চিন্তা করছি যে ডিফারেন্ট কিছু করা যায় কি না, কারণ এইখানে আপনি যখন ডিফারেন্ট কিছু করতে পারবেন হয়তো ইন্টারন্যাশনাল আপনার জন্য ইজি হতে পারে, এরকম কোনো কিছু রিচ করতে পারলে আপনার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজি হবে। আমি কি জিনিস এটা একমাত্র শুধু আম্মুই জানি, তো এটা আপনাকে আমার দেখানোর বা এক্সপ্লেন করার কোনো কিছু নেই। আমার বেস্ট ভার্সনটা আমি হয়তো যে সময় মানুষ আমাকে নিয়ে মজা নিচ্ছে বা ট্রল করছে ওই টাইমে হয়তো মেবি আমি শো করতে পারি না, কিন্তু আই নো যে আমি কি। আপনি বেস্ট ভার্সনের কথা বললেন, আপনার কাছে কি মনে হয় এখনও কি নাইমের বেস্ট ভার্সনটা এসেছে? আসে না, এটা বলতে চাচ্ছি, কারণ আমি যত কিছু যা করছি আমি এর থেকে বেটার আরও করতে চাই। বাউন্ডারি মারাটা এখনকার ক্রিকেটে কতখানি গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি এখন ক্রিকেটের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আপনার সব রকম স্কিল থাকতে হবে। তো আপনি সব রকম স্কিল শো করতে গেলে ডেফিনেটলি বাউন্ডারির জন্য খেলতে হবেই। কোনো সিনিয়রের সঙ্গে কি ওরকম কথা হয়েছে যে আমি গেমের এই জায়গাটা ইমপ্রুভ করতে চাই? আমি যখন ইন্ডিয়াতে ডেবিউ করছিলাম আমি 47-এ বা 48-এ আমি সুইপ শট খেলছিলাম, তো ভাই আমার তখনই কোশ্চেন করছিল যে এটা কি তুই টিম নিডের জন্য মারছিস নাকি তুই বিপদে পড়ে খেলছিস নাকি হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। ওইটার পর থেকে ওনার কাছ থেকে আমার সুইপ শট নিয়ে বিভিন্ন রকম, কারণ উনি ওই 19-20-21-এ আমার খুবই হেল্প করছে, বলছে যে টপ লেভেল সিনিয়র ক্রিকেট ডোমিনেট করে খেলতে গেলে কিছু শট আমার ভিতরে আনতে হবে, তো ওগুলি রিচ করতে আমার অনেক সময় লাগছে, বাট মুশফিক ভাই অনেক হেল্প করছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।